ওর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাত। আসসালামু আলাইকুম আপা ভাইরা, কেমন আছেন? ঘটনা হলো যে আইজারা কিন্তু সেই ঈদ এসে পড়েছে, ধীরে ধীরে ঈদ আসতেছে, গোনায় আসতেছে। সবাই তো ব্যাগ বিড়ে বেঁধে ফেলাইছেন, গ্রামের উদ্দেশ্যে সবাই যাবেন। কিন্তু কথা হচ্ছে সোনা দানার কিন্তু বহুত দাম, 1.5 লাখ টাকার উপরে কিন্তু বড়ি। যে কেউ যদি ঘরে সোনা দানা রাইয়ে যান, সে কিন্তু এসে নাও ফাতি পারেন। সোনা দানা কিন্তু কেউ ঘরে রাইয়ে যাইয়েন না, সে ব্যাগ বিড়ে নিয়ে বাইন দিয়ে চলে যাইয়েন, সাথে রাইয়েন সবসময়, নাহলে কিন্তু আইসে দেখবেন না রাইয়ে গেছেন, আইসে দেখবেন না ঠাস নেই, লক্ষ লক্ষ টাকার সোনা চুরি হয়ে যাবে। তা আমরা কিন্তু সব ব্যাগ বিড়ে বান্ধিছি, রেডি হতেছি, কাইলারা কিন্তু সকালবেলায় আমরা যাব। তাই আমরা ঘরের মধ্যে ব্যাগ বিড়ে নিয়ে কতক্ষণ প্র্যাকটিস করলাম কীভাবে সে ব্যাগ বিড়ে টানতে হবে। বর্তমানে পথঘাটের যে অবস্থা, কখন কোন জ্যামে পড়িয়ে বসি, সে মাথায় ব্যাগ বিড়ে নিয়ে আটা লাগতে পারে, সেজন্য প্র্যাকটিস করে নিছি। এখন আর কোনো ঝামেলা নেই, প্র্যাকটিস করা আছে আমাকে, কোনো ঝামেলা হলে মাথায় নিয়ে আটা। ব্যাগ কিন্তু মোটামুটি 3-4টে হয়েছে, দেখেন এই একটা বড় একটা বস্তা হয়েছে, এই বস্তা ভরে নিয়ে সাথে একটা লাঠি নিয়েছি। কিন্তু লাঠিটা দিয়েছেন কেন নিছি? আরে দেশের যে ছিনতাইকারীর যে অবস্থা, চুরি ছিনতাই হয়, যে লাঠি এমন নিছি, যদি ছিনতাইকারী এসে পড়ে এমন বাউড়বো, মাজা মোজা ভেঙে ফেলাবো, কোনো ভয় নেই, লাঠি একখান সাথে আছে। এর মধ্যে সব ভরেছি, ব্যস্ত বস্তা ভরে বান্ধিছি, ঢক মতো কীভাবে কী বানবো প্ল্যান পদ্ধতি করতেছি। সকালবেলা আল্লাহ ভরসা, আমাদের গাড়ি, আপনাদের গাড়ি কখন কার গাড়ি, কে ব্যাগ বিড়ে কি বান্ধিছেন, সেই গাড়িটির ছবি দেন, আমাদের সাথে শেয়ার করেন। সবাই ধীরে ধীরে সহি সালামতিভাবে দেশে পৌঁছান, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যেন, আমরা জানি সহি সালামতিভাবে পৌঁছাই, আবার ঠিক মতো জানি আবার কর্মস্থলে চলে আসতে পারেন, আমরা যেন চলে আসতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। কিন্তু কথা হচ্ছে, সোনা দানা কিন্তু কেউ সাথে নিয়ে যায়েন, কেউ কিন্তু রাইয়ে যায়েন না ঘরে। মূল্যবান জিনিসপত্র সবাই ঠিক মতো সাথে করে নিয়ে যায়েন, ঘরের যা আছে সব নিয়ে যান। ধন্যবাদ সবাইকে।